আপনারা দেখছেন নগর টিভি। নবীনগরে লোডশেডিং আর অতিরিক্ত বিলের চাপে দিশেহারা গ্রাহক। মোহাম্মদ রেজাউল হক রহমতের তথ্য ও ভিডিও চিত্রে। নবীনগর উপজেলায় চলমান লোডশেডিং এবং বিদ্যুৎ বিলের চাপে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন নবীনগর জোনাল অফিসে বিদ্যুৎ ঘাটতি এবং মিটার সমস্যায় নাকাল সাধারণ মানুষ। সারাদিনে একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় বাসাবাড়ির ফ্রিজে রাখা খাবার, মাছ, মাংস নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষার্থী ও ব্যবসায়ীরাও পড়েছেন দুর্ভোগে। স্থানীয় ভুক্তভোগীরা জানান, সারাদিনে ৫-৬ বার করে বিদ্যুৎ যায়, কখন আসবে তার ঠিক নেই। ফ্রিজের জিনিস সব নষ্ট হয়ে গেছে, ঘরে বাচ্চা বুড়ো কেউ শান্তিতে থাকতে পারছে না। এই সমস্যার সমাধান কোথায়? এ ব্যাপারে জানতে চাইলে নবীনগর জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত ডিজিএম মোহাম্মদ ওয়াদুদ হোসেন জানান, আশুগঞ্জের ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজ চলায় এমন লোডশেডিং হচ্ছে। নবীনগরে দিনে প্রয়োজন ১৪ মেগাওয়াট, কিন্তু আমরা পাচ্ছি মাত্র ৯ মেগাওয়াট। পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলার চাহিদা ১৩৫ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে ৯৮ মেগাওয়াট। তিনি আরও জানান, এই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হতে ১.৫ থেকে ২ মাস সময় লাগতে পারে। ২৫০ মেগাওয়াট সাময়িকভাবে রক্ষণাবেক্ষণে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের পরিমাণটা কিছুটা বৃদ্ধি হয়েছে। এটা আমরা আশা করছি আগামী ১ থেকে ১.৫ মাসের মধ্যে সমাধানে চলে আসবে। গতকাল রাত 11:30টার সময় আমাদের সমিতি টোটাল ডিমান্ড ছিল ১৫৮ মেগাওয়াট। ব্রাহ্মণবাড়িয়া সমিতিতে সাপ্লাই হয়েছে ১২৩ মেগাওয়াট। আর নবীনগরের ডিমান্ড ছিল ১৮ মেগাওয়াট, আমরা সাপ্লাই পাইছি ১৩ মেগাওয়াট। আজ এই মুহূর্তে নবীনগরের ডিমান্ড হয়েছে ১৪ মেগাওয়াট, সাপ্লাই আসতেছে ৯ মেগাওয়াট। ব্রাহ্মণবাড়িয়া পুরা সমিতির ডিমান্ড ১৩৫ মেগাওয়াট, সাপ্লাই ৯৮ মেগাওয়াট। এদিকে অনেক গ্রাহক অভিযোগ করছেন, মিটারের বিল দ্বিগুণ আসছে। এ প্রসঙ্গে জোনাল অফিসের এজিএম তুর্জয় আহমেদ বলেন, প্রায় ২ ভাগ মিটারে ত্রুটি থাকার কারণে বিল বেশি আসতে পারে। বিষয়টি আমরা প্রতিদিন যাচাই করছি, ইনশাল্লাহ খুব শিগগিরই সমাধান হবে। অব্যাহত লোডশেডিং আর মিটার বিভ্রান্তের সমাধানে কার্যকর উদ্যোগ না এলে ভোগান্তি আরও বাড়বে এমন আশঙ্কা করছেন নবীনগরের সাধারণ মানুষ। নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।